আমার নিজের স্পেশাল ডেতে আমার নিজের হাতে রান্না খাইয়ে যদি আমি আমার হাজব্যান্ডকে হ্যাপি করতে পারি তাহলে আর কি লাগে বলুন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লিজা ফ্রম মাই পেজ লাইফস্টাইল অফ লিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছি উনি আমাকে কিভাবে বার্থডে সারপ্রাইজ করেছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমি কিভাবে ওনাকে হ্যাপি করেছি আমার বার্থডে উপলক্ষে। আর এই তো এখানে হচ্ছে উনি আমার জন্য যে ফুলগুলো নিয়ে আসছে ওই ফুলগুলো নিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম। কোনো ডের প্রয়োজন হয় না, যে কোনো সময় উনি আমার জন্য ফুল নিয়ে আসে, এই বিষয়টা আমার অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার বার্থডে উপলক্ষে তো উনি আমাকে বলল যে আমার বার্থডেতে তো তুমি আমার পছন্দ মতো অনেক রান্না করে আমাকে খাওয়াও, কিন্তু আমি তো তোমাকে রান্না করে খাওয়াতে পারবো না, চলো আমরা বাহিরে খেয়ে আসি। তো আমার মনে হলো যে যেহেতু মেডে ছিল আমার বার্থডে পহেলা মে, তো মেডে উপলক্ষে ওনার অফিস অফ ডে ছিল। আর নর্মালি দেখা যায় যে আমরা একসাথে লাঞ্চ করা হয়ে ওঠে না, উনি যেহেতু অফিসে লাঞ্চ করে এজন্য আমরা একসাথে লাঞ্চ করতে পারি না। তো আমার মনে হলো যে যেহেতু আজকে উনি বাসায় আছে একসাথে লাঞ্চ করতে পারবো, আর উনি তো আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে, তাহলে আমি নিজের হাতে রান্না করি, আজকে একসাথে সবাই মিলে লাঞ্চ করি, এটাই খুব ভালো লাগবে। আর যেহেতু অফ ডে ছিল এই জন্য আমার দেবরও আসছে, তো ভাবলাম যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, মজা হবে। এই জন্য আমি ঘুম থেকে উঠি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে মাথায় ছিল যে বিরিয়ানি করব, আর এই তো বিরিয়ানির জন্য আমি সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। যদিও আমি অত বেশি রান্না করতে পারি না, কিন্তু যতটুকুই পারি আলহামদুলিল্লাহ হাজব্যান্ডকে সবাইকে হ্যাপি করার জন্য অতটুকুই যথেষ্ট। আর এই তো আমি এখানে প্রথমেই হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বিরিয়ানির জন্য। এখানে হচ্ছে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি প্রথমে। আর এই তো মুরগিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি এর আগে কিন্তু লেবুর রস দিয়ে মুরগিটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। লেবুর রস দিলে হচ্ছে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর হচ্ছে এই তো এখানে মশলাগুলোকে কষিয়ে তারপরে মাংস দিয়ে দিয়েছি, আর দিয়ে এখানে হচ্ছে আরেক চুলায় আমি আলু ভেজে নিয়েছি। আলুটা ভেজে দিলে তো অনেক বেশি মজা হয়, এটা তো সবাই জানে। আমি যদিও কোনো রেসিপি শেয়ার করতেছি না, জাস্ট আমি যেভাবে রান্না করলাম সেটাই শেয়ার করতেছি। আর এই তো আলু দিয়ে তারপরে হচ্ছে ডেকে দিয়েছি। আর আরেক চুলায় আমি পোলাওটা করে নিচ্ছি। পোলাও করার জন্য যা যা লাগবে মশলা, গোটা মশলা, তারপর হচ্ছে পেঁয়াজ সব কিছু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন হচ্ছে চালটা দিয়ে দেব। আর এই তো বিরিয়ানিতে তো ঘি, যত বেশি ঘি দেওয়া যায় তত বেশি মজা হয়, এটা আমার কাছে মনে হয়। আমি অনেক বেশি ঘি দিয়ে বিরিয়ানি করি। আর এই তো চালটাকে আমি ভেজে নিচ্ছি। চালটা যত বেশি ভাজা হবে আর বিরিয়ানিটা অনেক বেশি ঝরঝরা হবে, এটা তো কম বেশি সবাই জানে। তো আমিও অনেক বেশি সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি, আর কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আর এই তো আমার চালটাও প্রায় হয়ে আসছে, এই জন্য আমি এখন একটু নেড়ে দিয়ে তারপরে হচ্ছে রান্না করা মাংসটাও দিয়ে দেব। এখন প্রায় আমার চালটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে মাংসটা অ্যাড করে দিচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে, তাই না? অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। আর এই তো সব কিছু শেষ করে নামাজ পড়ে সব কিছু রেডি করে তারপর হচ্ছে টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। আর টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখানে উনি আমাকে বলেছিল যে জাল মাংস খাবে, আমি কিন্তু জাল মাংস করে নিয়েছি, ওটার ভিডিওতে ধারণ করা হয়নি। আর এই তো সকল খাবারগুলো রেডি করে দিয়ে টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। শসা, তারপরে লেবু, সালাদ তো থাকবেই, সব কিছু কেটে সুন্দর করে এই তো সুন্দর করে টেবিলটাকে পরিবেশন করে নিয়েছি। আর সুন্দর করে পরিবেশন করলে যে কোনো খাবার এমনি তো অনেক বেশি ভালো লাগে, আর উনি তো খেয়ে অনেক বেশি হ্যাপি। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।